দেখো বড় বড় মায়া মাছ আর পুঁটি মাছ, এগুলো দিয়ে সুন্দর একটা রেসিপি হবে। মায়া মাছ, পুঁটি মাছ বড় বড়, দেখো কাটা হয়ে গেছে এতগুলো। সুন্দর মচ মুখে হচ্ছে একেবারে লাল লাল। বন্ধুরা দেখো কত মাছ, চুনো মাছ, দেখো অনেক কাটা হয়ে গেছে অনেকগুলো। দেখো বড় বড় মায়া মাছ আর পুঁটি মাছ, এগুলো দিয়ে সুন্দর একটা রেসিপি হবে। মাছগুলো কাটছি আমি, কাটা হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। এই মাছ কাটতে একটু ছাই লাগবে, মাছই অনেক। এই দেখো সুন্দর সুন্দর মায়া মাছ, পুঁটি মাছ বড় বড়, এই দেখো কাটা হয়ে গেছে এতগুলো। এই মাছ কাটতে সময় লাগে কিন্তু খেতে ভালো লাগে। এটা মায়া মাছ, এটা পুঁটি মাছ, একটু ছাই লাগবে তার জন্য ছাই ভরা নিলাম। ধুলে পরিষ্কার হয়ে যাবে, সুন্দর করে ধুতে হবে বেশি করে জল দিয়ে। অনেক সময় ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে, যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন সব গুছিয়ে রান্না করব। তার জন্য দুটো আলু কেটে নেব। আলুগুলো এভাবে চিকন চিকন করে কেটে নিলাম। এবার তিনটে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো একটু বড় বড় ফালা দিয়ে কাটবো। এবার উনুনে আগুন জ্বেলে নেব। সর্ষে বাটবো, তার জন্য গরম জল গরম করে নেব। বন্ধুরা আমরা রেগুলার বাইরে যেরকম রান্না বান্না করে খাই, আজকে সেই রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা জল গরম করা হয়ে গেছে, এখন কড়াতে গরম জল নিয়ে ধুয়ে সর্ষে বাটবো, আবার সেই গরম জল দিয়েই বাটবো। গরম জল দিয়ে বাটলে কি হয়, সর্ষেটার ভালো হয়, রাগ হয়। এর মধ্যে সাদা সর্ষে দিয়ে দেবো, এটা কালো সর্ষে। সাদা সর্ষে মিশিয়ে বাটবো। নতুন সর্ষে এবারে ধুয়ে নিলাম। এই সর্ষেতে বালি টালি থাকে, সে বালিগুলো নিচে পড়ে যাবে। বাটির নিচে একেবারে অনেক কিস কিস করবে গালে পড়লে। লবণ দিয়ে দেবো সর্ষের উপর। চারটে ছোট ছোট কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টুকরো আদা কুচি, সামান্য একটু জিরে, হলুদটা পরে দেবো, আগে দিয়ে বেটে নিই। সামান্য একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা সর্ষের ভিতর। বন্ধুরা সর্ষে বাটা হয়ে গেছে, এখন বাটিতে তুলে নেব। কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে মেখে ঢেকে রাখবো। ঢেকে রেখে দেবো আধ ঘন্টা মতো। এদিকে কুচাটা করছে তোমার আধ ঘন্টা হয়ে যাবে। আমি মশলাটা করে নেব। এই জায়গা আছে আদা, রসুন, ওই যে শুকনো লঙ্কা আর কাঁচা জিরে, এগুলো বেটে গুছিয়ে নেব। মাছ ভেজে নেব। মাছের লবণ হলুদ মেখে নেব। লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে মেখে নেব।
কড়াই গরম হয়েছে, এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এবার মাছ উল্টে পাল্টে ভেজে নেবো এক পিঠ হয়ে। মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কত সুন্দর মচমচে হয়েছে, একেবারে লাল লাল ঝনঝন করছে। এরকম খাওয়া যাবে, খাবি? কে কে খাবে বন্ধুরা মচমচে মাছ ভাজা, মুচমুচে মাছ ভাজা? মাছগুলো আমি এইভাবে ভেজে তুলে নেব, সবগুলো ভেজে একবারে তুলে নেব, তারপরে রান্না করবো মাছ। কড়াইতে মাছ ভাজা করার ভিতরে তেল দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজ গুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো আলুর ভিতর। আলুগুলো লাল লাল করে ভেজে নেব, পেঁয়াজ কড়া দিয়ে দেবো। আর এই পেঁয়াজ আর আলু আর নামালাম না বন্ধুরা, মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি, এর ভিতরেই মশলা কষিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দেবো, কটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আদা রসুন বাটা, এটা জিরে বাটা, লঙ্কা বাটা, বন্ধুরা গাছের পাকা টমেটো দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো, সবার হাসি হাসি এসে আসছে। লবণ দিয়ে দেবো, হলুদ, মাছও দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো, ঢাকনা তুলে ফেললাম। কত সুন্দর কালার এসে গেছে। এখন সর্ষে বাটা দিয়ে দেবো। এখানে গরম জল দিয়ে গুলে সর্ষেটা দিয়ে দেবো তরকারির ভিতর। এবার সর্ষে বাটা এটা দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা তরকারি, এখন নামিয়ে নেবো। দেখো কত সুন্দর কালার। ঝোল ঝোল নামাবো, টেনে যাবে।
মচমচে মাছ ভাজা আর সর্ষে দিয়ে পুঁটি মাছের তরকারি। সর্ষে দিয়ে মজাই আলাদা। কিরকম হয়েছে তরকারি? খুব সুন্দর হয়েছে। পুঁটি মাছের সর্ষে দিয়ে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।